হাই বন্ধুরা, আমি চলে এলাম আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে তোমাদের সর্ষে ইলিশের একটা রেসিপি দেখাবো। এর জন্যে দেখো, প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু বেগুন। এবার এগুলোকে আমি প্রথমে হলুদ আর নুন মাখিয়ে নেব। মাছে দেখো, মাছ আর বেগুনে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। এবার এই তেলের মধ্যে বেগুনগুলোকে সব একে একে ছেড়ে দেবো। দেখো, বেগুনগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। বেগুনগুলো ভাজা হতে থাক। এর মধ্যে দেখো, আমি নিয়ে নিয়েছি কিছু মশলা। নিয়েছি হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর হচ্ছে সাদা সর্ষে কিছুটা, কালো সর্ষে, আর নিয়েছি তোমার একটু কাঁচা লঙ্কা কয়েকটা, আর নিয়েছি একটু আদা। এবার প্রথমেই আমি এই পেঁয়াজটাকে দিয়ে দেবো মিক্সিং বোলের মধ্যে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা, এটা পেস্ট করে নেব। দেখো, আদা পেঁয়াজের পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবার দেখো দিয়ে দিচ্ছি সেই সাদা সর্ষে, আর মিক্সিং জারে দিচ্ছি সাদা সর্ষে, আর দিচ্ছি সেই কালো সর্ষেটা, এটা পেস্ট করে নেব। দেখো, বেগুনগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি, আর সর্ষেটাও পেস্ট হয়ে গেছে। এবার সর্ষেটাকে ছেঁকে নেব, শুধু জলটা নেব। দেখো, আমি এখানে শুধু সর্ষেটা ছেঁকে জলটা শুধু নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু কালজিরে ফোড়ন, দিয়ে হালকা নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেবো, আর দিয়ে দেবো এতে একটু স্বাদ মতো নুন দিয়ে হালকা কষিয়ে নেবো, যাতে কাঁচা পেঁয়াজের আর আদার গন্ধটা চলে যায়। তার জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো বেশ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সেই ছেঁকে নেওয়া সর্ষের জলটা। দিয়ে হালকা একটু ফুটতে দেবো। ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার একে একে আমি মাছগুলোকে সব ছেড়ে দেব। মাছগুলো কিন্তু ভাজিনি, কাঁচাই রেখেছি, কেন ইলিশ মাছ ভাজলে স্বাদটা একটু চলে যায়। তার জন্যে কাঁচাই রান্না করলে ভালো স্বাদ পাওয়া যায়। মাছগুলো সব ছেড়ে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু এগুলো ফুটবে। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবার মাছগুলোকে এরকম হালকাভাবে একটু উল্টে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আরেকটু ফোটাবো। দেখো, মশলাটা ফুটে একদম মশলাটা গ্রেভি একদম গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা দেখো সুন্দর ফুটে গেছে। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল ছড়িয়েই নামিয়ে নেব। দেখো, আমাদের রেডি হয়ে গেছে সর্ষে ইলিশের এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি।